আসলে চট্টগ্রাম বন্দর আমাদের সারা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি। বাংলাদেশের বন্দরের মধ্যে অন্যতম বন্দর হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর। এই উপমহাদেশে সবচেয়ে বেশি পুরাতন বন্দর হচ্ছে এই চট্টগ্রাম বন্দর। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক পদক্ষেপ নিয়েছেন, এটা সবারই জানা দরকার। দেশের স্বাধীনতার পর 1975 সালের পর, আর বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসন ক্ষমতা উনি আসীন হলেন, সেই থেকে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং মাল খালাসের ব্যাপারে অতি দ্রুত খালাস কিভাবে হয় উনি সেইভাবে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সেটা 1991 সালেও মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলেও সেই ব্যবস্থা ছিল। কিন্তু গত 18 বছরে এই চট্টগ্রাম বন্দরকে নিয়ে কত ষড়যন্ত্র হয়েছে মাননীয় মন্ত্রী অবশ্যই জানেন, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারাও জানেন। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেটা জানতে চাই, যে বিশ্বের অন্যান্য বিশেষ করে সিঙ্গাপুর আর কম্বোডিয়া, কলম্বো এই সমস্ত বন্দরগুলোতে যেইভাবে মাল অতি দ্রুত হ্যান্ডেলিং করার যেই ব্যবস্থা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য যেই পদক্ষেপ, আমাদের চট্টগ্রাম বন্দরেও আমরা যদি আরো সক্ষমতা বৃদ্ধি করতে চাই তাহলে অনেক স্কোপ আছে। সেই স্কোপকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা মাননীয় মন্ত্রীর আছে কিনা সেটাই জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই পরিকল্পনা সরকারের রয়েছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে সরকার কাজ করছে। আপনি জেনে খুশি হবেন, আমি ইতিপূর্বে উল্লেখ করেছি যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটা সিঙ্গাপুরের একটা কোম্পানি এটা পরিচালনা করছে, মানও ভালো, দ্রুত গতিতে কাজ চলছে। আবার লালদিয়া একটা টার্মিনাল আছে, এপি মুলার, সেই লালদিয়া টার্মিনাল ডেনমার্কের একটা প্রখ্যাত কোম্পানি, তারা চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে তারা ডেভেলপমেন্ট করে এই এনসিটি মানে কন্টেইনার টার্মিনালটি ফাংশন করতে চলেছে। এছাড়া সিঙ্গাপুরের আরেকটি কোম্পানি আছে যেটা বে টার্মিনাল ওয়াল, তাদের সাথে একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে, পিএসএ ওই কোম্পানিটির নাম, এবং তারাও আপনার বে টার্মিনাল ফাংশন করানোর জন্য কাজ করছে। বে টার্মিনাল 2 নিয়ে আপনার কথা চলছে ডিপি ওয়ার্ল্ডের সাথে, এবং সেটি যদি সাকসেস হয় তাহলে সেটা আরেক ধাপ অগ্রগতি হবে। বে টার্মিনাল 3 যেটা বাংলাদেশ সরকার এবং বন্দর কর্তৃপক্ষ নিজেরাই করতে চাচ্ছে, যার ফলে চট্টগ্রামের সম্ভাবনাময় যতগুলি টার্মিনাল আছে, কন্টেইনার টার্মিনাল, সেগুলি আমরা ফাংশন করতে চলেছি। এবং এটা যদি পুরো দমে ফাংশনটা শুরু হয়ে যায়, আমার মনে হচ্ছে 2029 সালের মধ্যে সবগুলি টার্মিনাল আমরা ফাংশন করাতে সক্ষম হব। তাহলে একেবারে আপনি যেটা সিঙ্গাপুর কথা আপনি বললেন, কলম্বোর কথা বললেন, সেই জায়গার মতো আমাদের ফাংশন করে যাবে, 0 আওয়ারে চলে আসবে। আরেকটা সুসংবাদ আমি আপনাদের দিতে চাই, আগামী বিগত দিনে ডিপসি পোর্টে জাহাজ দীর্ঘক্ষণ অপেক্ষা করত, এখন সেই অপেক্ষা শূন্যের কোঠায় চলে আসছে। অর্থাৎ ডিপসি পোর্টে কিন্তু এখন আর কোনো জাহাজ অপেক্ষা করছে না, তারা সরাসরি চলে আসছে। যদিও কন্টেনার হ্যান্ডেলিং করতে 2.1 দিনের মতো সময় লাগছে, এই যে টার্মিনালগুলি আছে সেটাকে যদি ফাংশন করানো যায়, আমার ধারণা সেটা হাফ ডেতে চলে আসবে বলে মনে করছি 2029 সালের মধ্যে। ধন্যবাদ মাননীয় স্পিকার।